আসসালামু আলাইকুম। আচ্ছা, তোমরা যারা ক্লাস 9 থেকে 10 পর্যন্ত আছো অনেকে ধারা বোঝো না। তো সে সম্পর্কে আমাকে অনেকে জানতে চেয়েছো ধারা সম্পর্কে কিছু ধারণা দেওয়ার জন্য। তো আমি তোমাদের উদ্দেশ্যে এই ভিডিওটা ধারণ করলাম। সেটা হচ্ছে আমরা কিভাবে বুঝবো কোনটা অনুক্রম ধারা, কোনটা গুণোত্তর ধারা, কোনটা সমান্তরাল ধারা বা কোনটা সসীম ধারা। যদি কোনো সংখ্যা এভাবে দেওয়া থাকে, সংখ্যা শুধু কমাভাবে দেওয়া থাকে, যেমন 2, 5, 1, 3, 4, এটা কি ধারা? অনুক্রম ধারা। যদি কোনো ধারার কমাভাবে দেওয়া থাকে সেটা সবসময় কি হবে? অনুক্রম ধারা। এখন ধারা, সাধারণ ধারা আমরা কিভাবে বুঝবো? যদি এরকম সংখ্যা দেওয়া থাকে 1 + 2 + 3 + 4, তাহলে এটা হচ্ছে সাধারণ ধারা। সাধারণ ধারা আমরা কিভাবে বুঝবো? তোমার দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যাকে আমরা মাইনাস করব। যদি প্রত্যেকটা এভাবে মাইনাস করব, যদি এভাবে মাইনাস করলে প্রত্যেকটা উত্তর সেম হয়, তাহলে সেটা হচ্ছে কি? ধারা। দেখো, যদি 2 থেকে 1 চলে যায় তাহলে থাকে কত? 1। আবার যদি 3 থেকে 2 চলে যায় থাকে কত? 1। আবার 4 থেকে যদি 3 চলে যায় থাকে কত? 1। তাহলে প্রত্যেকটা এভাবে মাইনাস করে নেবা। যদি এভাবে সংক্ষিপ্ত সংখ্যা থাকে, যদি বলে যে ধারা করো, এখন কি ধারা বুঝতেছো না, তাহলে এটা হচ্ছে সাধারণ ধারা। আমরা প্রত্যেকটা ধারাকে এভাবে মাইনাস করে নেব, দ্বিতীয় সংখ্যা দিয়ে ধারা প্রথম সংখ্যাকে। তারপর দেখো গুণোত্তর ধারা আমরা কিভাবে বুঝবো? আমরা সবসময় প্রথম সংখ্যা দ্বারা দ্বিতীয় সংখ্যাকে গুণন করব। যেমন 2 × 2 = 4, তাহলে উত্তর আসছে কত? 2। আবার 4 × 2 = 8, উত্তর আসছে কত? 2। আবার 8 × 2 = 16, উত্তর আসছে কত? 2। এভাবে যখন গুণন করব, গুণন করার পরে যখন দেখব যে এই সংখ্যা দ্বারা মিলে প্রত্যেকটা আনসার 2 2 হয় বা সেম আনসার হয়, তখন সেটা হবে কি ধারা? গুণোত্তর ধারা। এখন আমরা সমান্তরাল ধারা কিভাবে বুঝবো? যদি এরকম সংখ্যা দেওয়া থাকে 1 + 3 + 5 + 7, এরকম বেসিক আরও যদি সংখ্যা দেওয়া থাকে, তাহলে আমরা দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা মাইনাস করব। যদি প্রত্যেকটা এভাবে মাইনাস করার পরে আনসার সেম থাকে, তাহলে সেটা হবে সমান্তরাল ধারা। যেমন দেখো, 3 থেকে 1 চলে গেল থাকে কত? 2। 5 থেকে 3 চলে গেল থাকে কত? 2। 7 থেকে 5 চলে গেল থাকে কত? 2। তার মানে কি এটা সম্পূর্ণ আনসার হচ্ছে কত? 2। আমরা যদি সেম আনসার পাই তাহলে হবে কত? সে ধারাটা হবে কি? সমান্তরাল ধারা। যদি আমরা সসীম ধারা বুঝবো কিভাবে? যদি 1 + 3 + 5 7 এরকম যাই দেওয়া থাকুক না কেন, যত সংখ্যাই দেওয়া থাকুক, ডট ডটের শেষে যদি অবশিষ্ট একটা সংখ্যা থাকে, তাহলে সেটা হবে কি? সসীম ধারা। তার মানে কি এটা একটা নির্দিষ্ট ধারা আছে। তোমার অনেকগুলো সংখ্যা দেওয়ার পর মাঝখানে ডট ডট দেওয়ার পরও কি সর্বশেষ একটা সংখ্যা থাকে, নির্দিষ্ট একটা সংখ্যা থাকে, সেটা হচ্ছে কি ধারা? সসীম ধারা। আমরা যেন এটা কখনো না ভুলে যাই। তারপরে দেখো, এভাবে সংখ্যা দেওয়ার পরে ডট ডট দেওয়ার পরে যদি কোনো সংখ্যা না থাকে, সেটাকে কি ধারা বলে? অসীম ধারা, অসীম বা অনন্ত ধারা। আমি আবার বলছি, তোমাদের ধারা এভাবে প্রশ্ন থাকবে ক নাম্বারে, এরকম 1 + 2 + 7 যাই থাকুক, এভাবে দেওয়ার পরে সর্বশেষ একটা অবশিষ্ট সংখ্যা থাকবে। যদি অবশিষ্ট সংখ্যা থাকে, সেটা হচ্ছে কি? সসীম ধারা। আর যদি এরকম 1 + 3 + 5 + 7 যাই সংখ্যা থাকুক, ডট ডটের পরে কোনো সংখ্যা নেই, তাহলে মনে রাখতে হবে সেটা সবসময় অসীম ধারা হয় বা অনন্ত ধারা হয়। আর ধারার ক্ষেত্রে যে সূত্রগুলো, সেগুলো আমাদের আংশিকভাবে মনে রাখতে হবে। তোমার যখন বলে যে প্রথমে n সংখ্যক পদের সমষ্টি কি, তখন আমাদের n পদের সমষ্টির সূত্র বের করতে হবে, সূত্র পড়তে হবে। এই সূত্র ধারায় আমাদের এই সমস্ত ধারার অঙ্ক আমরা করতে পারবো। মূলত আমাদের সূত্রগুলো খুব খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে হচ্ছে প্রথম এই সূত্রটা। এই সূত্র দ্বারাই তোমার সমস্ত অঙ্ক সীমাবদ্ধ হয়ে যাবে।
ধারা সম্পর্কে যদি তোমাদের আর কোনো প্রশ্ন থাকে আমার কাছে প্রশ্ন করতে পারো, আমি চেষ্টা করব এটার সমাধান দেওয়ার। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।